আপনার মুখের কথা বলার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হল আপনার কাজ। জীবনে এমন কিছু করুন যাতে লোক আপনার কথাতে নয়, আপনার কাজকে চেনে। শুধু মুখে বললেই হবে না যে আমি এটা করতে পারি, আমি ওটা করতে পারি। যেটা আপনি করতে চান সেটা মুখে না বলে বাস্তবে তা রূপ দিন, আর এটাই আপনার জীবনের আসল সফলতা। আপনি আপনার কোনো কাজ শুরু করার আগে আপনাকে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, কারণ আপনি যখন কোনো কাজ শুরু করতে যাবেন তখন আপনার মাথায় যেন এই চিন্তা আসে যে ভবিষ্যতে এর পরিণাম কী হতে পারে। যদি পজিটিভ রেজাল্ট আসে তবেই ওই কাজটি শুরু করুন। তাই আপনার চিন্তাভাবনাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে ভবিষ্যতে আপনার কাজের কী পরিণাম হবে তা আপনি আগের থেকেই অনুভব করতে পারেন। সময় পয়সার থেকেও অনেক মূল্যবান হয়, তাই পয়সা রোজগারের সময় টাকাকেও মনে রাখা দরকার। এটা ভুলে গেলে চলবে না, কারণ টাকা হারিয়ে যাওয়ার পর আপনি টাকা রোজগার করতে পারবেন, কিন্তু সময় একবার হারিয়ে গেলে সেটিকে আপনি কোনোদিনই ফিরে পাবেন না। জীবনে অনেক এমন কাজ আছে যেগুলো শর্টকাটে করা যায় না, আর সেই জন্যই আপনি কোনো কাজ শর্টকাটে করার চেষ্টা করবেন না। যে কাজে যতটা এনার্জির প্রয়োজন সেই কাজে আপনাকে ততটা এনার্জি আর মনোযোগ স্থাপন করতে হবে, তবে ওই কাজটা ঠিকভাবে সম্পূর্ণ হবে আর পজিটিভ রেজাল্ট আসবে। আমাদের জীবন 5টি গিয়ার সম্পন্ন মোটরসাইকেলের মতো হয়। এই 5টি গিয়ারের মধ্যে আমরা অনেকগুলি গিয়ার জানি না, আর যদিও জেনে থাকি তাহলে আমরা আমাদের জীবনের সবকটি গিয়ারের ব্যবহার করি না। তাই আপনাকে এটা বুঝতে হবে যে আপনি আপনার জীবনে যত বেশি গিয়ার ব্যবহার করবেন আপনি তত তাড়াতাড়ি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। জীবনে অনেক ধরনের কাজ আছে। ভালো লোক তো সেই হয় যে এই কাজগুলো সম্পন্ন করতে পারে, আর সফল ব্যক্তি তো তাকেই বলা চলে যে ভালোগুলোকে বিচক্ষণতার সাথে পূরণ করতে পারে। অর্থাৎ আপনাকে এটা মনে রাখতে হবে আপনার কোন কাজটি আগে করা দরকার আর কোন কাজটি পরে। যদি আপনি এগুলো মনে রাখেন তাহলে সফলতা আপনার হাতে ধরা দিতে বাধ্য। যদি আপনি কোনো রাস্তায় বিষাক্ত সাপ দেখতে পান তাহলে আপনি সাপটিকে তৎক্ষণাৎ মেরে ফেলুন, কেননা সাপটিকে মেরে দিলে সাপে কামড়ানোর ভয় আর আপনার মধ্যে থাকবে না। এটা বলার মানে হলো যদি আপনার জীবনে কখনো কোনো সমস্যা আসে তাহলে সঙ্গে সঙ্গে ওই সমস্যার সমাধান করে ওই সমস্যাকে দূর করে দেবার কথা ভাবুন। সমস্যা নিয়ে চুপচাপ বসে থাকলে সমস্যা আরও বেড়েই চলবে, আর আপনি পিছিয়ে পড়বেন, আর পিছিয়ে পড়া কোনো সুস্থ মানুষের কাম্য নয়। আপনার মধ্যে এমন একটি মনোভাব গঠন করতে হবে যেটি হলো আপনার জীবনকে আপনি চালাবেন, জীবন আপনাকে কখনোই চালাতে পারবে না। ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও হৃদয়স্পর্শী এবং মোটিভেশনাল ভিডিও পেতে আব্দুল স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।